বলবে আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখবে তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে। গুড মর্নিং। আমরা আজকে যে সেশনটায় তোমাদের সাথে যুক্ত হচ্ছি বা যেটা আমরা বলতে চাইছি, লাইভ কি চলছে ঠিকঠাক, কোনো প্রবলেম নেই তো? ওকে, একটু দেখবে তো যে লাইভ ক্লিয়ার চলছে কিনা। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আমি প্রত্যেককে এটাই বলতে চাইছি যে আজকের আমাদের, অবশ্যই আমরা পুজোর মুহূর্তে পৌঁছে গেছি, কিন্তু তবুও আমি চাই যে বেটার কিছু হোক। আমরা এডুকেশন, আমাদের প্রিপারেশন থেকে যেন আমরা দূরে সরে না যাই, সেই জায়গা থেকে আমাদের এটা একটা প্রয়াস যে আমরা আমাদের এফবি পেজ, ফেসবুক পেজ থেকে আমরা একটা লাইভে আসছি প্রত্যেককে সাথে নিয়ে, যেখানে পিএসসি ইংলিশ, পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা, সেখানে ইংলিশের কোয়েশ্চেন পেপার কেমন হতে পারে বা সেই বিষয়ে একটা আলোচনা কিন্তু আমরা এখানে করব। তোমাদেরকে সকলকে সাথে চাই। ক্লাস শুরুর আগে বলবো, এই লাইভটা যাদের কাছে পৌঁছাচ্ছে তারা একটু কাইন্ডলি শেয়ার করে দেবে। কেন, অনেকেই রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা পাখির চোখ করছে পিএসসি ক্লার্কশিপ। সো পিএসসি ক্লার্কশিপে ইংলিশে একটা 30 নম্বরের একটা জায়গা আছে। তো এই 30 নাম্বারটাতে আমরা যদি ম্যাক্সিমাম 25-27 নাম্বার নিয়ে আসতে পারি, সেটা কিন্তু তোমাদের কাছে, প্রত্যেকের কাছে অনেকটা হেল্পফুল হবে। আজকের সেশনে আমি আলোচনা করবো গ্রামার, ভোকাবুলারি সমস্ত বিষয়। যারা এখানে ক্লাসে রয়েছে তাদেরকে বলবো, যার যেখানে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিজের মতো চলবে। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে স্পেশাল ক্লাস। আমরা অলরেডি নাম দিয়েছি পিএসসি ক্লার্কশিপ ইংলিশ ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র সিরিজের ক্লাস আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি, এবং এটা তোমাদের খুব হেল্পফুল হবে। পিএসসি ক্লার্কশিপের যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, তাদের হচ্ছে গিয়ে তোমার এই ইংলিশের জায়গা থেকে, ইংলিশের যে 30টা প্রশ্ন আছে সেই 30টা প্রশ্নের জায়গা আমরা দুটো পার্টকে নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে গ্রামার, একটা ভোকাবুলারি। তাহলে আজকে আমরা আলোচনা করছি পিএসসি ক্লার্কশিপের যে ইংলিশ, সেই ইংলিশে আমরা প্রথমে আলোচনা করছি গ্রামার নিয়ে। দেখো, গ্রামারের যে পার্টটা এবারের পিএসসি ক্লার্কশিপে আমি টার্গেট নিচ্ছি, যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে একটা সংখ্যায় আসবে তোমার, যেটাকে বলে এরো ডিটেকশন, এরো কারেকশন নয়, এরো ডিটেকশন। এবং তারপরে আরেকটা জিনিস আসবে যেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই 3 রকমের কাজ দিয়ে ইংলিশ গ্রামারের কাজটা সম্পূর্ণ, এটা আমি প্রত্যেকে বলছি। তো আজকে আমি গোল্ডেন কিছু রুলস, আজকের সিরিজটা হচ্ছে ব্রহ্মাস্ত্র সিরিজ। এই সিরিজ থেকে তুমি ডেফিনেটলি কোয়েশ্চেন পাবে। আমাদের যারা এই মুহূর্তে লাইভ দেখছো তাদের কাছে অনুরোধ, তোমরা একটু এই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে, তোমাদের নিজস্ব আইডিতে বা তোমরা যে গ্রুপে রয়েছে সেখানে শেয়ার করে দাও। যারা আমাদের এই পেজে নতুন জয়েন করছো তাদেরকে বলবো তারা পেজটা একটু ফলো করে দাও, কেন আমরা লাইভ আসছি এবং প্রত্যেকের সাথে আমরা চেষ্টা করছি যাতে আমরা সবাই যুক্ত হতে পারি। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামারের উপর। গ্রামারের উপরে আমার প্রথম আলোচনা থাকবে
গ্রামার স্পেলিংটা নিজে একটা ভালো একটা প্রশ্ন। অনেকে জিআরএ এমএম ইআর করে দেয়, দেখবো অনেক জায়গায় বইও ইভেন আমি দেখেছি, অনেক বইও লেখা থাকে জিআরএ এমএম ইআর, যেটা এবং ইভেন আমি নিজে ফলো করেছি যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে লোকজন গ্রামার বানানটা আদৌ জিআরএ এমএম ইআর করে, যেটা ভুল। গ্রামার স্পেলিং জিআরএ এমএম ইআর, বুঝতে পেরে গেছি, এটা এত ভুল হয়। তো আমি প্রথমেই যে গোল্ডেন রুলসটার দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আবার বলছি যে গোল্ডেন রুলসটার দিকে নিয়ে যাচ্ছি, পিএসসি ক্লাসিক স্পেশাল ব্রহ্মাস্ত্র সিরিজের ফার্স্ট যে গ্রামারের রুলসটা, যেটা হচ্ছে তুমি গিয়ে পিএসসি ক্লাসিকের ইংলিশে পেতে পারো, সেটা হচ্ছে ফার্স্ট আমি যেটা বলবো যে এই যে 1000, আমি কয়েকটা ওয়ার্ড বলছি, 1000, 100, 100, তারপরে আমি লিখলাম বিলিয়ন, বিলিয়ন, ডজন, মিয়ার, আসর। আমি বড় হাতে লিখছি পুরোটা, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। আমি যাতে তোমার বুঝতে অসুবিধা হয় না হয় সেই কারণে আমি এটা টোটালটা ক্যাপিটাল লেটারে লিখছি। আমি এটা প্রথমেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি কি বলতে চাইছি, হ্যাঁ 1000, 100, বিলিয়ন, বিলিয়ন, ডজন, এটা ডজন। এদের আগে যদি কোনো সংখ্যা থাকে, কি বলছি, এদের আগে কোনো সংখ্যা থাকলে, কোনো সংখ্যা থাকলে কি হবে, এদের সাথে এস বা ইএস বসবে না, এটা মাথায় রাখবে। যেমন আমি এখানে বলতে পারি হি গেভ মি 5,000 রুপিস। ভালো করে বোঝো, ভুল আছে 1000 সে কি হবে, 1000 হবে। লজিকটা কি, 1000 এর আগে সংখ্যা আছে। চেকে, ব্যাংকের চেকে যখন আমরা বিভিন্ন অ্যামাউন্টের কথা লিখি তখন কি হয়, 5000। তোমার সাদা মনে কাদা নেই, তোমার কি মনে হচ্ছে 5 আছে, 1000 আছে, তাহলে তো 1000 হবে, কিন্তু হয় না। আমি আবার বলছি হয় না, কেন, এই যে 1000 এর আগে 5 আছে। তাহলে এটা পিএসসি ক্লাসিক ব্রহ্মাস্ত্র সিরিজ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলসের কথা বললাম, যেটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ভালো করে বোঝো, আমি এটাকে আবার ডিটেইলে বলবো কি কারণে হচ্ছে, এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে, তো সেটাকে দেখতে হবে। 1000, 100, মিলিয়ন, বিলিয়ন, ডজন, পেয়ার্স কোড, এদের আগে কোনো সংখ্যা থাকলে এদের সাথে এসিএস বলতে না। এটা আমি বলে দিলে হয়ে গেল এরকম নয় তো, এর তো নিশ্চয়ই একটা লজিক আছে। এর পিছনে লজিকটা কি, এর পিছনে থিমটা কি? থিমটা হচ্ছে এখানে 5000 এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পিছনেরটা হচ্ছে নাউন, তাই 1000 এর সাথে এস বসছে, এটা হচ্ছে লজিক। পিছনের শব্দটার সাথে এস বসবে কারণ সেটা নাউন, কিন্তু যেহেতু এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ তাই এদের সাথে এস বসবে না। এখানে একটা ভালো প্রশ্ন হয়, যে প্রশ্নটা নিয়ে আমার আলোচনা থাকবে, যেটা হচ্ছে হি গেভ মি 500 রুপি নোট। ভালো করে দেখো, আউটস্ট্যান্ডিং কোয়েশ্চেন। আর আমি এটা বিশ্বাস করি দিস পার্টিকুলার রুল মে কাম ইন ইউর পিএসসি ক্লাসিক দিস ইয়ার, যেটা নভেম্বরে হতে যাচ্ছে, সেখানে এটা আসতে পারে। আমি ফার্স্ট গোল্ডেন রুলস বলছি। আমি এমন কোনো রুলস করবো না, আমি এমন কোনো বিষয় বলবো না যেটা অত ইম্পর্টেন্ট নয়, আমি সেটাই বলবো যেটা ভেরি ইম্পর্টেন্ট। লাইনটা পড়ো, আমি সেটার উপরে ডিসকাশন নিয়ে আসছি। এটা দেখো, এটা দেখো, এখানে আমি একটা সূত্র বলে দিচ্ছি, আমরা যেভাবে স্টুডেন্টদেরকে দেখো, আমি এটা বিশ্বাস করি যে আমি শুধু যদি লেখাপড়ার কথা বলি, শুধু গল্প মানে গ্রামাটিক্যাল প্রেশার থিওরি পাবলিক মনে রাখবে না, সেটা প্রেশার। আমি কিভাবে বলেছিলাম একটা সহজ ভাষায় জীবনে ভুলবে না, যেটা রুলসটা কি, রুলসটা হচ্ছে
মনে করো আমি এইভাবে বোঝাচ্ছি, আমি এখানে এটা আমার স্টাইল, এইভাবে আমি বলছি। কি বলছি? যে কোনো ট্যুরে বা কোথাও যখন আমরা ঘুরতে যাই, আমরা বাস থেকে নেমে সেখানে হাঁটতে হাঁটতে যাই, সাইড সিন যেগুলো থাকে সেগুলো দেখতে দেখতে যাই, হয়তো এই যে সামনে যে লোকগুলো হচ্ছে এগুলো ছোট ছোট বাচ্চা বা যারা ইয়াং একটু সেলফি টেলফি করছে, এটা ফেসবুক লাইভ হচ্ছে, এটা হচ্ছে তারা। আর পিছনে কারা থাকে? যারা দায়িত্বে, এই ট্যুরটা দায়িত্বে। আমার স্টুডেন্টরা অনেকেই বলছে যে বহুদিন থেকে শুনছি এবার অন্তত অ্যাটলিস্ট একটা ট্যুর হোক। আমি ট্যুরটাতে খুব কৃত, মানে আমি 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 ভাবছি যে আমি কি আদৌ পারবো এটাকে পুরোটা ম্যানেজ করতে সম্পর্কে নিয়ে। তো আমরা এবারে টার্গেট নিচ্ছি, দেখি কতটা সাকসেস হয়। যে আমরা ট্যুর যদি করতে পারি, আমি ট্যুরের গল্পে বলছি, বিষয়টা বুঝবে। আমি আবার বলছি, এটা দিয়ে ইংলিশ গ্রামারের প্রচুর রুলস এখানে বোঝা যাবে। এখানে কি আছে? এই যে ছোট বাচ্চাগুলো যাচ্ছে, ভালো করে বুঝবে। আর পিছনে কে যাচ্ছে? যে দায়িত্বে আছে তার পুরো চাপ। কারণ এরা যদি কোথাও হারিয়ে যায়, কেউ অন্যদিকে চলে গেল, একে কিন্তু গুটিয়ে সবাইকে আবার পৌঁছাবে। এই কথাটা স্যার আপনি কেন একটা পিএসসি ইংলিশের ব্রহ্মাস্ত্র সিরিজের একটা ক্লাসরুমে কেন এই কথা বলছেন? নিশ্চয়ই তার লজিক আছে। কি লজিক? এই সামনে যে বাচ্চাগুলো যাচ্ছে বা যে ইয়াং ছেলেগুলো যাচ্ছে, যারা হাইলি এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্যুর, তাদেরকে আমি বলবো অ্যাডজেক্টিভ। এরা হচ্ছে সবাই অ্যাডজেক্টিভ। আর এই পিছনে যে দায়িত্ব করে নিয়ে যাচ্ছে সে হচ্ছে না। আইডিয়া হলো? যা কিছু দেখছো সব আর পিছনেরটা না। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ এবং পিছনেরটা হচ্ছে নাউন। তাই এদের সাথে কখনো এস বসে না। কার সাথে বসতে পারে? নাউনের সাথে। এই জন্য এই বাক্যে হি গেভ মি 500 রুপিস নোট, ভালো করে লক্ষ্য করো, লাস্টের নোটটি হচ্ছে একমাত্র নাউন। বাকি এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। বলতে পারলাম? তাই 100 এর সাথেও এস হবে না, রুপির সাথেও এস হবে না, নোটের সাথে এস হবে। স্যার কেন নোটের সাথে এস হবে? GW2 আছে। আইডিয়া বোঝাতে পারলাম? কারণ দুটো নোট আছে, তাই আমি নোটের সাথে এস দিচ্ছি। এটা আমার বিষয়, এটা আমার বলার চাই। আমি কি আইডিয়া ক্লিয়ার করতে পারছি? ঠিক এই কারণে দেখবে, এই যে আমরা ভূগোলে বা ইয়েতে আমরা পড়ি 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার্স প্ল্যান, যে কথাটা একটা ভুল কথা, এই ফ্রেজটা নয়, এটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। যে কারণে হচ্ছে 5 ইয়ার প্ল্যান, তাই তো? নেক্সট হচ্ছে, মনে করো হয়তো বললাম যে 10 ইয়ার্স বয়, 10 ইয়ার্স বয় হবে না, 10 ইয়ার্স 10 ইয়ার্স। লজিকটা কি বোঝা গেল? পিছনেরটা নাউন, সামনের পড়ে আছে। এবার তোমার যদি নোটটা না থাকতো তাহলে রুপি কি হয়ে যেত? নাউন হয়ে যেত, তখন রুপির সাথে এস বসতো। যদি নোট না থাকতো তাহলে রুপির সাথে এস বসতো। এখানে কেন রুপির সাথে এস বসলো না? তার কারণ হচ্ছে রুপিটা এখানে অ্যাডজেক্টিভ। আমি আমার স্টুডেন্টদেরকে একটা সহজ সাধারণ ভাবে বলে দিই, নোট থাকলে রুপির সাথে এস বসবে, তাই তো? এত চাপ নেওয়ার দরকার নেই। পরীক্ষার হলে এত তথ্য মনে থাকবে না। সহজ ভাষায় বাংলায় মনে রেখে দাও, ইফ ইউ ফাইন্ড নোট ইন দ্য কোয়েশ্চেন পেপার দেন ইউ মাস্ট নট ইউজ এস অর ইয়েস উইথ দ্য রুপি। এটাই কথা। তাহলে নোট থাকলে রুপির সাথে এস বসে না, এই ক্ষেত্রে রুপির সাথে। আইডিয়া ক্লিয়ার? তাহলে এটা হলো ফার্স্ট গোল্ডেন রুলস, পিএসসি ক্লাসিক ব্রহ্মাস্ত্র সিরিজের ফার্স্ট গোল্ডেন রুলস। এবারে যেটা আসতে পারে, আমি আবার বলছি, সম্ভব নয়। কম্পিটিটিভ এক্সামের সাজেশন করা এটা অসম্ভব, ইম্পসিবল। কারণ যে কোনো জায়গাতে, কিন্তু এটা কিভাবে করা হয়? করা হচ্ছে একটা কনফিডেন্স থেকে, একটা বিশ্বাস থেকে, যে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দেখছি, সেখানে একটা টার্গেট নিচ্ছি যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন গেলেও আসতে পারে। আইডিয়া ক্লিয়ার আছে? কারণ বুঝতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এটা লেখা আশা করি হয়ে গেছে। আমি আসছি সেকেন্ড রুলস। তাহলে ফার্স্ট রুলস আমরা ক্লিয়ার করলাম, আমরা এরপর আসছি সেকেন্ড রুলস। পিএসসি ক্লাসিক ইংলিশ ব্রহ্মাস্ত্র, আমাদের কিন্তু এই ব্রহ্মাস্ত্র এটা 1 চলছে, আবার আমরা সিরিজ 2 নিয়ে আসবো। যারা ক্লাসটা দেখছো তারা এই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, যেখানে সমস্ত ক্লাসগুলো রয়েছে। কম্পিটিটিভ ইংলিশ এডুকেশন শক্তি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা মাস্ট। সবার পুজো কাটবে, আমাকে অনেকেই বলছে যে এইটা টাইম হলো ক্লাস নেওয়া। আজকে মনে হয় চতুর্থী না পঞ্চমী? চতুর্থী, পঞ্চমী। তো আজকে হায় হায় হায়, মানে মানুষের কতটা অধঃপতন হলে আজকে পঞ্চমীর দিনে ইংলিশের ক্লাস, হায় হায় কি দিন এলো। কিন্তু আমাদের উপায় নেই, সেই কারণে সামনে আমার নভেম্বরে পিএসসি ক্লাস, হাতে সময় নেই। আমি যদি পুজোটা খুব ভালোভাবে এনজয় করি
তাহলে ওখানটায় আমাকে বিএসসি ক্লার্কশিপের অলমোস্ট না হলেও মালা করাতেই। তো সেই কারণে আমি এই সময় আমাকে ক্লাসটা করাতে হচ্ছে। যেমন নেক্সট সিরিজ, দুটো নাউন লিখবে, দুটি নাউন উইথ, টুগেদার উইথ, together with, together with, along with, no less than, as well as, দিয়ে যুক্ত থাকে, তাহলে ভার্ব এবং প্রোনাউন, ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, স্পিডে করতে হচ্ছে, সেই জন্য এক্সকিউজ মি, আমাকে একটু এক্সকিউজ মি। সেকেন্ড রুলসে আমরা রয়েছি। আমরা সেকেন্ড রুলসে, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। 2017 প্রাইমারি ডে, 2017 মানে যেটা রিসেন্ট জয়েন করলো 9000 সামথিং, যে তাদের যে টেট পরীক্ষা সেখানে এটা করেছে, এবং এটা WBCS এ করেছে, বিভিন্ন পরীক্ষায় করেছে। তাই বারবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। কি বললাম, দুটো নাউন যদি উইথ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, অ্যালং উইথ, নো লেস দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, এই ফ্রেজগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী করবে। যেমন যে প্রশ্নটা খুব আসে, দ্য হেডমাস্টার, along with his colleagues doing dash duty। এখানে আছে ইজ, হিজ, এখানে আছে ইজ আর, আর এখানে আছে ইজ বা দেয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। I think all of you can understand it. এটা কি আনসার হবে বলো, প্রত্যেকে বলো তোমরা, বলো না ইজ আর হিজ। এবার কেন হচ্ছে, কেন উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, নো লেস দেন, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে, তাহলে ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট নিয়ে। বিশ্বাস করো, প্রোনাউন চ্যাপ্টার থেকে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, বিভৎস ইম্পর্টেন্ট প্রশ্ন। WBCS বহুবার করেছে, বিএসসি নিজের বিভিন্ন এক্সামে বহুবার করেছে। তার জন্য আমি এটা বলছি, এটাকে গুরুত্ব দিতে হবে। সকলকে বলবো, লাইভটা একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও তোমাদের পরিচয়। আমাদের এই যে যেখানে ক্লাস হচ্ছে, এটা কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ সত্যি, এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। এখানে আমার ব্রহ্মাস্ত্র 2 আসবে, এবং আমরা বিএসসি ক্লাসের উপরে ডেডিকেটেড ক্লাস তোমাদের জন্য একদম কমপ্লিটলি নিয়ে আসছি। তাহলে বিষয়টা বুঝতে হবে। রাজেশ বোঝাচ্ছে, আমি কি বলছি, দুটো নাউন উইথ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, অ্যালং উইথ, নো লেস দেন, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকলে ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট। আইডিয়া ক্লিয়ার করতে পারছি? লজিকটা কি আছে? লজিকটা খুব সহজ, যে যদি এগুলো দিয়ে যুক্ত হয়, তাহলে ভার্ব এবং ভার্ব মানে যেটা, যে আমি যার বা ওয়াজ ওয়ের যেটা থাকবে সেটা, আর প্রোনাউন মানে ইজ, হিজ, দেয়ার যেটা থাকবে সেটা ফার্স্ট সাবজেক্ট হবে। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস। হেডমাস্টার একজন, আর কলিগস স্পেলিংটা খুবই কম, কলিগটা বড়, সিওএল ইএজি, কলিগস। এই কলিগস ইজ আর ডুইং, ইজ আর দেয়ার ডুইং, এটা রাইট আনসার কি হবে? এটা হবে ইজ। কেন? কারণ হেডমাস্টারটা প্রথমে আছে, যেটা একটা শিখবে। হেডমাস্টার প্রথমে আছে, তাই এটা শিখবে। আইডিয়া বোঝাতে পারছি?
সেই কারণে ইজ আর কি হচ্ছে, আর অন্য কোনো কারণ নেই। হেডমাস্টার সিঙ্গুলার, তাই ইজ আর কি হচ্ছে। এবার এখানে একটা গল্পের ছলে মনে রাখার একটা স্ট্র্যাটেজি আছে। এই যে উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, নো লেস দেন, এই ওয়ার্ডগুলো সবগুলোর মানে হচ্ছে সাথে। কি মানে সাথে? তুমি দেখবে যে কোনো জিনিসের সাথে যদি কেউ যায়, যে প্রথমে থাকে তারই ভ্যালুটা বেশি থাকে। সিনেমা, আমি আমাদের বাংলা সিনেমা নিয়ে একজন নায়কের নাম বলছি দেব। দেবের সিনেমা, সেই দেবের সিনেমাতে একটা নাচের দৃশ্য হচ্ছে, দেব নাচ, একটি নায়িকা আছে, তিনি নাচছে। দেবের পিছনে 20টা ছেলে একই ড্রেস পরে নাচছে, কোরাস ডান্স। নায়িকার পিছনে 20টি মেয়ে একই ড্রেস পরে নাচছে। নজরটা কার দিকে থাকে? হিরোর দিকে, যে সামনে থাকে। এটা মানতে হবে। আমি বলছি, আমার বলার বিষয়টা হচ্ছে যে যে সামনে থাকে তার দিকে নয়। মন্ত্রী মিনিস্টার, যে মিনিস্টার সামনে, তার উপরে তারই বেশি সম্মান। তার সাথে যে পার্ষদ, তাদের কিন্তু এতটাও গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু যে মিনিস্টার, তার কিন্তু একটা বিরক্তি আছে। একটা বাচ্চাকে সাথে নিয়ে মা যাচ্ছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ভাড়া কার লাগবে? মায়ের লাগবে। বাচ্চাটা লাগবে না, কারণ কার সাথে কে যাচ্ছে? মায়ের সাথে বাচ্চাটা যাচ্ছে। তাহলে আমার লজিকটা হচ্ছে, যদি এই রকমের কন্ডিশন সিচুয়েশন তৈরি হয়, তাহলে ভার্ব এবং প্রোনাউন প্রথম সাথে। এবং এখানে যদি বলতো তার কলিগস, তখন আর হয়ে যাবে। এটা সিঙ্গুলার লাইন, সিঙ্গুলার হচ্ছে। যদি এটা প্লুরাল হতো তাহলে প্লুরাল। এখানে হেডমাস্টার আছে, তাই ইজ বা। এবার আমি একটা, তাহলে এই জায়গা থেকে তোমাদেরকে একটা প্রশ্ন, যে প্রশ্নটা করেছিল এসএসসির একটা পরীক্ষাতে, সিজিএল এ করেছিল, আই নো লেস দ্যান সি ড্যাশ টু বি ব্লেমড। Am, each, are, where. I no less than C dash to be there. বলো কি হবে? জোরে বলো। am। এবারে দেখো কেমন খারাপ লাগছে, সি এর পরে am। যতই হোক, এটা যে মনে করো যে who does not know this rule, he or she definitely has problem to use am after C। ভাই এটা মানতে হবে। এমন কিছু ভুল আছে যেগুলো করেও আরাম, আহা আমি ভুলটা করলাম। আর এমন কিছু ঠিক আছে যেটা করলে একটা মনটা কেমন কেমন হয়, যে এটা আমি আবার করলাম, মানে এটা ঠিক হজম হচ্ছে। এটা সেরকম একটা প্রশ্ন। ভাই আই নো লেস দেন সি, সি এর পরে am বসবে, এটা মেনে নিতে একটু কষ্ট হয়, এটা মানতে হবে। তাহলে আমি এটাই বলতে চাইছি, এখানে am হচ্ছে। কেন am হচ্ছে? কারণ নো লেস দেন থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়ে যাবে। আইডিয়া ক্লিয়ার? তাহলে বিএসসি ক্লাসিক ইংলিশ ব্রহ্মাস্ত্র সিরিজে আমি তোমাদের জন্য নিয়ে এলাম প্রথম দুটো আমি রুলসের কথা বলেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই ভাইটাল। প্রথমে আমরা 1000 ডজন পেয়ার স্কোপ দিয়ে করলাম, এবং দ্বিতীয়টা বললাম নো লেস দেন, এইটা দিয়ে। এটা খুবই একটা বলো ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার? আমার অডিও ভিডিও শোনা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে, ভিডিও অডিও শোনা যাচ্ছে। আই থিংক প্রশ্ন দেখা হয়ে গেছে, লিখে নেন। আবার বলছি, যারা ক্লাসটা দেখছো, কারণ এটা ইম্পর্টেন্ট। আমরা কেউ ছেড়ে যাব না। পরীক্ষাতে কি আসছে সেটা আমরা অবশ্যই দেখবো, অবশ্যই। আমরা 3 নম্বরের একটা রুলস, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। পিএসসি ক্লাসশিটে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। একটা অ্যারেঞ্জমেন্ট। কি অ্যারেঞ্জমেন্ট হয়? 2 3 1 1 2 3 1 2 3 1 2 3 2 3 1 হচ্ছে সেকেন্ড, থার্ড আর ফার্স্ট। সেকেন্ড আর থার্ড। আর এটা কিসের ক্ষেত্রে? এটা সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। এটা প্লুরাল, এটা প্লুরাল। এটা নরমাল, এটা গিল্ড, এটা নরমাল, এটা গিল্ড।
এবারে দেখো আমরা কিন্তু এরকম নয় যে র্যান্ডমলি একটা প্রশ্নকে তুলে দিয়ে আমি তোমার সামনে প্রেজেন্ট করছি যে ভাই এগুলো করবে, এরকম নয়। These are actually seemingly very important for the BSc class. So I request all of you to focus on this class. এই জায়গাটাকে বুঝতে হবে। আমার বলার বিষয়টা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সন কত রকমের? ইংরেজিতে পার্সন 3 রকমের। প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। না, দ্বিতীয় পুরুষ তো শ্রীযুক্ত। হ্যাঁ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাই তো? এইটা হচ্ছে সাধারণ স্টেটমেন্ট। যখন হয় তখন কি এমন সাজানোটা হয় 2, 3, 1। যখন দোষ স্বীকার হয় তখন হয় 1, 2, 3। আর প্লুরালের ক্ষেত্রে 1, 2। মনে করো এরকম থাকলো আই, ইউ and he are good friends. Good friends. I, you and এটা কি হবে? You, he and I. You, he and I. এটা কেন I, you and he হবে না? কারণ এটা 2, 3, 1। প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এটা তো হচ্ছে, কারণ আমাদের এটা মানুষের একটা অভ্যাস আছে, আমরা যখন কোনো ভালো কাজ তখন আমরা নিজেকে সামনে রাখতে চাই। ভালো কাজ মানে যেখানে ফুটেজ পাওয়া যায়, হ্যাঁ, সেন্টেন্স নিজেকে সামনে রাখা। আর যেখানে দোষ করে ফেলছি সেখানে আমি এমন একটা ভাব করি যে আমি তো ভাজাবাসি উল্টে বিষয়টা। তাহলে আমার বলার বিষয়টা হচ্ছে দোষ স্বীকারের ক্ষেত্রে নিজেকে সামনে রাখা। আর যখন নর্মাল স্টেটমেন্ট বলতে তখন নিজেকে পিছনে কেমন সেগমেন্টটা হবে 2, 3, 1। ইউ, হি and I। এটা যখন দোষ স্বীকার হবে তখন হবে আই, ইউ and he are responsible বা are guilty। আর প্লুরাল হলে ভাই, প্লুরাল হলে তো কোনো চাপ নেই। দেখবে ভয়টা কখন একা থাকে, এই যে বাইরে যাই যখন একা থাকি তখন এটা কেমন কোনো হয়, যেমন জলের মাছটাকে ডাঙায় তুলে দিচ্ছে। যখন পুরো টিম নিয়ে যাবে পাড়ায় ঢুকলে ঠ্যাং পোড়া করে দেবে, বলেছে পাড়ার দাদারা রঞ্জনা আমি আর আসবো না। যে গান, সেই গানে কেন আমার ভয়? কারণ আমি একা। আমি যদি পুরো টিমকে নিয়ে যেতে পারতাম তাহলে বলতাম রঞ্জনা আমি তোমার পাড়ায় আসবো, তোমার পাড়ার দাদারা আমার ঠ্যাং পোড়া তো দূরের কথা, তোমার পাড়ার দাদাদেরই ঠ্যাং পোড়া করে। বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে আমি বলার জায়গাটা হচ্ছে যদি প্লুরাল হয় তাহলে কিন্তু না। প্লুরাল হলে সব ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, উই, এই লজিক। আইডিয়া ক্লিয়ার? তাহলে আমরা 3টে রুলস নিয়ে আলোচনা করব। বলো, বুঝতে অসুবিধা হয়নি? বুঝতে পারছো কিনা? অনেকেই দেখতে পাচ্ছি, সুদীপের কমেন্ট দেখতে পেলাম, অনেকেই দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ যারা জয়েন করেছো। একটু সকলের কাছে অনুরোধ, তোমরা একটু লাইকটা শেয়ার করে দাও। অনেকেই করছো, থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ ফর দ্যাট। গড়াই বলছে টেট ব্যাচ স্টার্ট, অবশ্যই টেটের উপর ক্লাস নিয়ে আসবো। সুমন্ত ঘোষ বলছে হ্যাঁ স্বাভাবিকভাবে এগ্রিমেন্ট। আরে মেঘনাথ বলছে সার মহিলারা পাপি, সারটার কিছু নয়। আর নেক্সট হচ্ছে দুবাই প্রতিয়ার বলছে হ্যাঁ গিল্ট মনে করে, যেমন আমি আগে বললাম যে এটা এগুলো হয় যে মানুষ যখন দোষ স্বীকার করে না, মনে করেন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, আমি তুমি এবং সে, কোর্টে আমাদেরকে বা পুলিশে করছে, জিজ্ঞেস করছে কে দোষ করেছে, কে এই অ্যাক্সিডেন্টটা করলো, তখন আমরা কি বলি তুমি করেছো, খুব করেছি। আর হালকা করে বলি আমরা ছিল, মানে যাতে যা শাস্তি হবে তোমাদের দুজনেই ভাবুন যে যদি কিছু হালকা পারে আমাকে দিতে পারে, তাই আমার বাবা আমার সাদা বলে কাদা। বিষয়টা কিন্তু ব্যাপারটা সেটা নয়। দোষ স্বীকার ক্ষেত্রে ইংলিশ গ্রামার বলছে আপনি সবার আগে নিজেকে রাখুন। মানে কি হচ্ছে আই, ইউ and he are guilty, এটা বলতে পারো, বা রেসপন্সিবল। বড় হাতে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। তাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। আমরা 3টে মোস্ট ইম্পর্টেন্ট রুলস নিলাম। একটা ডজন পেয়ার্স ফর 1000 মিলিয়ন বললাম,
তারপরে আমরা কি বললাম, তারপরে আমরা বললাম উইথ টুগেদার উইথ ইন অ্যাডিশন টু নোলেজ দেন থাকলে যেটা হয়, এবং তার সাথে আমি পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ রূপ নিয়ে আলোচনা করলাম। আশা করি ক্লিয়ার হচ্ছে, বুঝা গেছে? আশা করি লেখা হয়ে গেছে। যারা কমেন্ট করছো তারা অবশ্যই করবে এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্পর্কে নিয়ে। আমরা চলে আসছি এরপরে 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস এখন দেখবে আমাদের, দেখো যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কেন ইংলিশের যে কোনো আলোচনা, এখন এটা মানো যে ইংলিশের আলোচনায় সেখানে ভার্ব থাকবে না, টেন্স থাকবে না, এটা কখনো হতে পারে না। ছোট সময় আমাদেরকে এইটা ফেস করতে হয়েছে। তুমি যে কোনো এলাকার মানুষ, তোমার বাড়ির পাশে কোনো গার্জেন তোমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেইছে যে দেখি ট্রান্সলেশন করো তো, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। ছোট্ট তুমি তখন জানতে না যে ভাই কেনে ডাক্তার প্রত্যেকবার দেখে আসে, একটু তাড়াতাড়ি আসে, রোগী তো বাঁচিয়ে যাবে। পরে যখন বড় হলে তখন জানলে ডাক্তার যদি তাড়াতাড়ি চলে আসে, রোগী যদি না মরে তাহলে টেনশন। তাই ডাক্তারকে দেখতে আসতেই হবে। এই সিরিজে এটার উপর আমাদের ইউটিউবে 2 রকমের ক্লাস আমরা নিয়ে এসেছি। টেন্সের পঞ্চপাণ্ড, একটা লং ক্লাস, আর হচ্ছে টেন্সের ট্রায়াঙ্গেল লাভ, ত্রিকোণ প্রেমের গল্প। এই দুটোই আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেখানে দেখে নেওয়া যেতে পারে। আজকে আমি বিএসসি ক্লাসিক ব্রহ্মাস্ত্র সিরিজের যে মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলসের কথা বলবো, যেটা হইল সেটা কি অতীতকালে, এটা এখন ট্রেন্ডিং। আমি ডব্লিউবিসিএস এ দেখলাম, এসএসসি এমটিএস এ দেখলাম, এবং বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন স্টেটের যে বিভিন্ন, এই যে ঝাড়খণ্ডের যে একটা কিছুদিন আগে যে পরীক্ষা হলো, সেখানে দেখলাম এই প্রশ্নটা খুব ট্রেন্ডিং। টেন্সের এই প্রশ্নটা খুব দিচ্ছে। অতীতকালে একটি কাজ চলতে 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 অন্যটি ঘটলে একটি পাস্ট কন্টিনিউয়াস এবং অন্যটি সিম্পল পাস্ট। The teacher, the headmaster লিখলাম, the headmaster entered the class when the boy was writing on the blackboard. খুব গুরুত্বপূর্ণ একটা রুলস বলছি, এটা এবারে বিএসসি ক্লাসিকে একটা ইম্পর্টেন্ট। আমি অনেক রুলস রয়েছে সেদিকে ঢুকছি না, তো আমার এইটা মনে হচ্ছে এবারে আসতে পারে। কি বলছি, অতীতকালে দুটো কাজ হবে, একটা চলতে চলতে আরেকটা। এই সিরিজটা আমরা বলেছিলাম টেন্সের পঞ্চপাণ্ড বলছি, তাই তো বলেছি। এটা বিষয়টা কি, একটা চলতে চলতে একটা করছে, খুব সাধারণ বিষয়, সহজ ভাষায় গল্পের চলে বলছে। একটা কাজ হচ্ছে মানে কন্টিনিউয়াস চলছে, আর একটা সঙ্গে সঙ্গে হচ্ছে। একটা সিচুয়েশনের কথা বলছে। দ্যাট হ্যাজ পুট, সেই স্কুলে একটি বাচ্চা ছিল 5 বা 6 এর স্টুডেন্ট। দেখবে ছোট সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা কি ছিল, যে যে জিনিসটা আমাদেরকে নিষেধ করতো সেইটা করতে বেশ ভালো। যদি মাস্টারের চেয়ারটায় বসতে পারতো, ও কি আরাম। যদি একটু বোর্ডটায় লিখতে পারতো তাহলে কিছু থাকতো, এটা এটা মনে হতো। এরকম একটা সিচুয়েশন আছে, টিফিনের সময় একটা বা দুটো পিরিয়ডের মাঝে একটা গ্যাপ থাকে। সেই গ্যাপে হয়েছে কি, একটি ছেলে, তখন রুমে মাস্টার টিচার নেই, পরে টিচার আসে, সে একটি চক টুকরা পাইছে। সেই চক টুকরা নিয়ে পুরো বলে লিখছে, চিরদিনই তুমি যে আমার। পুরো এনজয় চলছে, সে তো পুরো একটা লেভেল নিয়ে বুকে করছে। এইগুলো তো ভাবে আছে, পুরো চক পাইছে, পড়ে লিখছে। সেই সময় ওই স্কুলের যে সব থেকে ভয়ানক টিচার, মানে যে মার মানে যে ক্লাসকে কাশ্মীর ভাবে, ঠিক আছে, তো সেই টিচার এসে সে ঢুকে গেছে। ও তো পড়ে লিখছে, ও তো দেখতে পাইনি, পুরো এনজয় করে লিখতে চিরদিন। সেই সময় টিচারকে ঢুকে গেছে। তারপর কি হলো সেটা তার বলার প্রয়োজন, পুরো লেমিনেশন যেভাবে হয় আর কি। আমি বলতে চাইছি দুটো কাজ আছে, একটা কন্টিনিউয়াস, একটা সিম্পল পাস্ট। কোনটা কন্টিনিউয়াস বাচ্চাটা দিচ্ছে, আর কোনটা সিম্পল পাস্ট
এখানে যদি একটা এদিক ওদিক করে দাও মানেটা কেমন চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে বলো স্যার হেডমাস্টার ওয়াজ এন্টারিং করি আর দ্য বয় রোড করি, তাহলে কি সমস্যা হবে? কি মানে হবে? কোনো ভুলেরও মানে আছে, কিন্তু যে মানে হয় সেই মানেটা নিয়ে বাড়ি ফেলে দেয়। যদি এখানে দ্য হেডমাস্টার ওয়াজ এন্টারিং করো আর দ্য বয় রোড করো, তাহলে মানেটা হচ্ছে যে বাচ্চাটা খুব করে লিখেছে, মানে হেডমাস্টার ওরা সে মিঠুনের মতন করে আসছে, সে তুফান বছর একা, ভাই কে মাস্টার মিঠুনের মতন করে আসে? তো নর্মাল আসে। তাহলে প্রথম কথা হচ্ছে এন্টার, এই যে এন্টারটা নর্মাল সিম্পল পাস আর ওয়াজ রাইটিংটা কন্টিনিউয়াস, তাহলে এটা বোঝা গেল যে একটা কন্টিনিউয়াস হবে, একটা সিম্পল পাস হবে। আগের পরে ডব্লিউবিসিএস এর যে প্রশ্নটা এলো, হোয়াইল প্রশ্নটা এরকম এসেছিল, হোয়াইল ড্যাশ ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরি someone dash is, এটা বিসিএস এ আগের বার প্রিলিমস এ এলো। এবারে এখানে অপশনে কি আছে? sat was doing, আমি দুটো অপশন দিচ্ছি কেন? দুটো অপশন হলে বোঝা যাবে তুমি পারবে কিনা। was sitting, লাইব্রেরিতে বসেছিলাম আগের বারে WCS, if you have the question paper then you will find this question in the question paper. This question came in the previous year in many exams, particularly from the chapter gates. This question was coming or came previous in a very frequent manner. That's why I request all of you, those who are preparing for PSC clerkship from Master or PSC clerkship, they definitely focus this question. So this question is very important. So while dash in the library, someone dashes কি হবে? was sitting up through, আমি যখন লাইব্রেরিতে বসেছিলাম, এটা কন্টিনিউয়াস, আর থ্রো মানে কি একবার সে ছুড়ে দেবে, মানে তাই এরকম, কারণ ও আস্তে আস্তে ছুটছে একটা পাথর নিয়ে আর আমি বসছি আর উঠছি, এটা কেমন করছে? এটা ঠিকঠাক নিচ্ছে। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, তাহলে আইডিয়া বোঝা যাচ্ছে? লক্ষ্মী বোঝা গেল? প্রত্যেকে বল, if you have any doubt regarding any question, please say. I will try my level best so that I can solve your problem. বলবে অবশ্যই। আমি এখানে একটা ছোট ট্রিক্স বলছি, এই ট্রিক্সটা কাজে নাও লাগতে পারে, মানে this is not very much official tricks, but oftentimes these tricks actually help you. These tricks এখানে যেমন প্রথমে যে এটাতে এখানে কাজে লাগে when আর why, আমি আবার বলছি এই দুটো মানেই যখন, এটা একটা ট্রিক্স। মোটামুটি 75% ক্ষেত্রে এই ট্রিক্স তোমাকে বাঁচিয়ে দেবে এই প্রশ্ন, মানে তুমি বুঝতে পারছো না কোন জায়গায় আইডি হবে, কোন জায়গায় সিম্পল পাস হবে। ওয়েনটা হচ্ছে ওয়েনের পরে সিম্পল পাস হবে আর ওয়াইলের পরে পাস মানে পাস। যদিও আমি বলছি দেখো এখানে এটা মানে, কিন্তু বেশি এখানে কিন্তু মেনেছে ওয়াইলের পরে কন্টিনিউ, কারণ ওয়াইল মানে যখন, ওয়েন মানে যখন, দুটোর পার্থক্য ওয়াইল মানে চলতে চলতে, ঠিক আছে? I get into the bus while it is standing. বুঝতে পারছো? while মানে continuous. Her husband came while she was cooking. while মানে continuous, when মানে সময়। দুটো পার্থক্য, এটা একটা ছোট ট্রিক্স, অল টাইম নাও হতে পারে, মানে এটা অনেক ক্ষেত্রে তোমাকে এই প্রশ্নে হেল্প করবে। আইডিয়া ক্লিয়ার করতে পারবো? আমরা এর পরে আসবো। তাহলে আমি আবার বলছি, আমরা খুব দায়িত্ব নিয়ে এমন কিছু রুলস নিয়ে আসছি, এমন কিছু বিষয় নিয়ে আসছি যেগুলো তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট। তো আমি এরপরে আসছি পরেরটাতে, পরের রুলস। হার্ডলি, seldom, never, scarcely. We borrow the links so that you can watch it properly, you can understand it properly, because the board is very much glossy, so it may create some problem to watch the video. That's why I'm using the capital letter so that you must not have any problem to understand my argument. Okay, so hardly, seldom, never, scarcely, barely,
এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু হলে বাক্যের ইনভার্সন হয়। মনে রাখবেন, ইনভার্সন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন রিসেন্ট এক্সাম্পলতে এটা আমরা ট্রেন করছি। প্রত্যেকের কাছে অনুরোধ, একটু এই লাইভটা শেয়ার করে দিও আমাদের পরিচিত জনের কাছে। আমাদের কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ শুধু একটি নাম দিয়ে ইউটিউব চ্যানেল রয়েছে, এখন আমাদের ফেসবুক পেজ এটা রয়েছে, ফেসবুক পেজটাকে ফলো করা আছে। আমি এটা বলছি, ওটা বলছি। এই ওয়ার্ডগুলো হার্ডলি, সেলডম, নেভার, স্কার্সলি, বিয়ারলি, রেয়ারলি, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু হলে বাক্যটার ইনভার্সন হয়। অ্যাডভার্ব চ্যাপ্টার পড়েছি। These rules actually is the most important rule from the chapter. And what is something আমি শিখেছি হিস্ট্রি টেস্টে যেটা উল্টে অ্যাকচুয়ালি প্রথমেই হার্ডলি ওয়ার্ডটা নিয়ে বলা উচিত। আমাদের ছোট সময় দেখে একটা আইডিয়া ছিল যে অ্যাডভার্ব মানে এলওয়াই। অ্যাডভার্ব চেনার কোনো সমস্যা নেই, ওয়ার্ডটার পিছনটা হালকা টাচ করুন, যদি এলওয়াই পান তাহলে অ্যাডভার্ব। ভাই অ্যাডভার্বের সেটাতে একটা প্রেস্টিজে লাগলো যে আমাকে সবসময় এলওয়াই দিয়ে আমি হব না। এমন অনেক অ্যাডভার্ব আছে যেগুলো পিছনে এলওয়াই নেই। তাই অ্যাডভার্ব মানে হচ্ছে, আমি বলেছিলাম অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ওই পার্টস অফ স্পিচ পরিবারের এমন একটা লোক, একটা বয়স্ক বৃদ্ধ, যে নিজে কাজ করতে পারে না, কাজ কিভাবে হয় সবটা দেখি। আমি বলেছিলাম এই বাড়িতে একমাত্র দুজন লোকের সম্মান করে না অ্যাডভার্ব, এটা হচ্ছে নাম। এরা সকালে বাইক নিয়ে বেরিয়ে যায়, এরা পাত্তা দেয় না অ্যাডভার্বকে, বাকি প্রত্যেক অ্যাডভার্বকে। অ্যাডভার্ব মানে হচ্ছে, অ্যাডভার্বের ডেফিনিশন যখন বলবে, অ্যাডভার্ব কোয়ালিফাইজ মান, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন অর ইভেন আ হোল সেন্টেন্স, যেটাকে ইংলিশ গ্রামারে বলে প্যারেন্থেটিক্যাল ইউজ। আমরা বলেছি আনফরচুনেটলি আই ফেল, এই আনফরচুনেটলি হচ্ছে প্যারেন্থেটিক্যাল ইউজ অফ অ্যাডভার্ব, আমরা আলোচনা করেছি। তবে এখানে যে বিষয়টা বলে খুব ইন্টারেস্টিং, খুব এনজয়িং একটা রুল, যেটা মন দিয়ে দেখতে হবে। এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই প্রতিটা ওয়ার্ডের মানে হচ্ছে না। হার্ডলি মানে না, সেলডম মানে না, নেভার মানে না, স্কার্সলি মানে না, বিয়ারলি মানে না, মানে প্রায় না। প্রথম কথা একটা কথা বলে দিই, হাড় থেকে হার্ডলি আসে। লোকেরা ভাবে যে হাড় থেকে হার্ডলি, হার্ডলি মানে প্রায় না, আর হাড় মানে কঠোর। তাই কেউ এটা যেন এটাও পরীক্ষাতে আসে, আই ক্যান সলভ ড্যাশ ম্যাথস, তখন হার্ড ম্যাথ হয়, হার্ডলি ম্যাথস না। আমি কি বলেছি, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু হলে ইনভার্সন মানুষের বাক্যের এটা চেঞ্জ হয়ে যায়। এটা গল্প দিয়ে, সহজ ইন্টারেস্টিং একটা গল্প, মন দিয়ে শুনুন। কি গল্পটা আছে? কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠছি, গল্পটা মন দিয়ে শুনুন, আর কোনোদিন ভুল হবে না। ঘুম থেকে উঠছি, সকালে আমার রুমের মধ্যে রয়েছে, হঠাৎ নক, দরজার বাইরে কেউ নক। আমি গেটটা খুলেছি, একজন অপরিচিত লোক, এবং সেই অপরিচিত লোক আমাকে দেখে লেভেলে খিস্তি দিচ্ছে। আমি তাকে চিনি না, আই হ্যাভ নট সিন হিম এভার, আমি তাকে কখনো দেখিনি। সে বিশাল খিস্তি দিচ্ছে, আমি কিছু বলার সুযোগ পাচ্ছি, আমি কি বলতে চাই, কি অ্যাকচুয়ালি কি, সে তো লেভেলের খিস্তি মানে পুরো ম্যাক্স প্রো ভার্সনে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমি তাকে বহু, মানে আমার মাথায় আগুন হয়েছে, ভাই আই এম নট গিল্টি, আই হ্যাভ নট ডান এনিথিং রং উইথ ইউ, স্টিল ইউ আর অ্যাবিউজিং মি, হোয়াটস দ্য কজ। কিছুক্ষণ পরে আমি তাকে তারপরে সে বলছি, সরি ভুল হয়ে গেছে, আপনাকে দিয়ে গেল, এটা আপনি লোক অন্য লোককে দেওয়া হয়েছে। ভাই আমাকে তো তুই নিয়ে দিয়েছো, স্যার আমি কি করি? এই যে সকালবেলাটা আমার কাটলো, এই খিস্তিটা খেলাম, সারা দিনটা আমার বিভৎস খারাপ। কি বিভৎস খারাপ, আমার সারাদিনে কি করছি না করছি কোনো কিছুই ঠিক নেই। আমি হঠাৎ করে এই কথাটা কেন বললাম না, এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো বাক্যের শুরুতে যখন বসে, বাক্যটার অবস্থায়। তাই বাক্যটার নর্মাল স্টেটমেন্ট কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা বাক্যের নর্মাল। ওই যে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব এসভিও যেটাকে সিরিজটা বলে, যে স্ট্রাকচারটা আছে, সিনট্যাক্সটা আছে, ওইটা ব্রেক। মানে যদি বলা হয় হার্ডলি সি ভিজিটস, এই বাক্যটা এটা কি হবে? হার্ডলি ডাজ সি, এটা হচ্ছে হার্ডলি সি ভিজিটস মি হবে না, কি হবে? হার্ডলি ডাজ সি ভিজিট মি, এটা মাথায় রাখতে হবে।
হার্ডলি সি ভিজিটস মি হবে না, হার্ডলি ডাজ সি ভিজিট মি হবে। কেন হলো? তার কারণ কি? এই যে সি ভিজিটস মি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ওটা ব্রেক হয়ে গেল, যেমন ইন্টারপ্রেটিভ হয় একটা অক্সিলারি আগে আসে তারপরে সেই জন্য দেখবে ছোট সময় যখন আমরা টেস্ট পেপার করতাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, একটা নোশনাল দেন দিয়ে একটা প্রশ্ন আছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে নোশনালের পরে হ্যাড বা ডিড বসে, তখন আমরা জানতে পারতাম না যে অ্যাকচুয়ালি রুলসটা কি, কারণটা কি। সেটা হচ্ছে ইনভার্সনের রুলস। ইনভার্সন বলে ইংলিশ গ্রামার একটা স্পেশাল চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারকে আমরা স্টুডেন্টদের সাথে আলোচনা করি বা করবো, যেখানে যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। আরো কিছু জায়গা আছে যেখানে ইনভার্সন হয়, মানে নর্মাল যে রুলস সেই রুলসটা কাজ করে। আইডিয়া ক্লিয়ার করতে পারলাম? এটা পরীক্ষাতে আসে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি হার্ডলিটা শেষে থাকতো, সি ভিজিটস মি হার্ডলি, তাহলে ইনভার্সন হতো না। ওই কিস্তিটা সকালে না দিয়ে যদি রাখতে দিত, আমি ঘুমাই দিতাম, পরদিন ভুলে যেত, অনেক পেশা হতো। কিন্তু সকালে দিলে বলে পেশা হতো, বুঝতে পারলো? তাহলে এইটা হচ্ছে নাথিং এলস। হার্ডলি ওটা হার্ডলির সাথে হয়ে যায়, ওগুলো এক একটা মানে পেয়ার আছে। হার্ডলির সাথে ওয়েন, রাদারের সাথে দেন, বাট এলসের সাথে বাট, এই ধরনের যে পেয়ার আছে ওটা কিন্তু আমরা তখন কনজাংশনের দিকে চলে যাবো। সেই ক্ষেত্রে আমাদের ওই বিষয়টা, এটা অ্যাডভার্বের একটা পার্ট, যেখানে হার্ডলি, সেলডম, নেভার, স্কার্সলি, বিয়ারলি থাকলে সবসময় ইনভার্সন এটা আসবে। টোটাল কটা গ্রামারের প্রশ্ন? এরপরে আমরা আসবো একটু ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি মানে কি? শব্দ ভান্ডার। তোমাদের ক্লাসরুমটা কেমন লাগছে একটা কমেন্ট সেকশনে লিখে দাও, যেটাই হোক বলবে অবশ্যই। আর অবশ্যই শেয়ার করবে, পরবর্তীকালে যারা লাইভটা দেখবে তাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা এটা একটু শেয়ার করে দিও এবং এই পেজটাকে ফলো করো। আমরা এরপর আসছি ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি কি? ভোক্যাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার। ইংলিশ গ্রামার যেরকম একটা বড় একটা ভাস্ট এরিয়া, সেরকম ভোক্যাবুলারি আরো বড়। ভোক্যাবুলারি মানে হচ্ছে ডিকশনারি। ডিকশনারি মুখস্থ করা খুব স্বভাবতই যে অসম্ভব, তাহলে আমাদেরকে এমন কিছু বিষয় করতে হবে যেগুলো পরীক্ষাতে আসতে পারে, যেগুলো আসতে পারে। সেখানে ভোক্যাবুলারিতে যেটা থাকে, যেমন ইডিয়মস থাকে, ইডিয়মস থাকবে, ওয়ান ওয়ার্ড থাকবে, স্পেলিং থাকবে, সিনোয়েন্টো থাকবে, তারপরে তোমার এদিক থেকে প্রভাব থাকবে, হোমোনিম, হোমোগ্রাফ, হোমোফোন এটাও থাকবে। These are the main part of vocabulary. এটা মেনু part। তো idioms এর বিভিন্ন ধরনের দেখো, এইটা একটা লাইভ ক্লাসে if I try that I will complete the whole vocabulary of BSc classic within a class or within a minimum time, it is utterly impossible. It's not possible. এটা খুব ন্যাচারাল। আজকে তাহলে আপনি কি করতে আমাদেরকে ডেকেছেন? What is the cause of this live session? এই লাইভ সেশনটার কারণ হচ্ছে আমি এখানে কিছু সাজেস্টিভ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রমিনেন্ট কিছু ওয়ার্ড বা কিছু ফ্রেজ, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ইডিয়মের প্রথমেই কালার ইডিয়ম বলে একটা ইডিয়ম হয়, কালার ইডিয়ম। কালার ইডিয়মস বিভিন্ন রং দিয়ে যে ইডিয়মস, কালার ইডিয়মস। কালার ইডিয়মসে আমি যেটা বলবো, ব্লু ব্লাড, ব্লু ব্লাড এটা পরে রয়্যাল ব্লাড, রয়্যাল ব্লাড। নীল রক্ত, নীল রক্ত মানে এরকম নয় যে রক্তটা নীল হবে, এটা মানে হচ্ছে কুঞ্চু। সেই বাংলা সিনেমা আছে না, চৌধুরী পরিবার, একটা অ্যারিস্টোক্রেট, একটা অ্যারিস্টোক্রেট থাকে, সেটা হচ্ছে। নেক্সট আমি যদি বলি গ্রিন আই, জেলাস। জেলাস মানটা যে হয় আবার জেল হয়, যে যেটা ওটার উচ্চারণ হচ্ছে জিলাস, মানে সরি যে যেটা ওটা হচ্ছে হিংসা, হয় না? দেখবে সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে কাছের বন্ধু, হুজুর পার্টি, সে যদি ফেল করে যায় কষ্ট হয়, খারাপ লাগে। পাশে এতদিন ছিলাম, ফেল করে গেল। কিন্তু সে যদি ফার্স্ট হয়ে যায় তাহলে বুকটা ফেটে নীরবে বেরোবে জেলাস, যে ইয়ে রয়েছে। তাহলে এটা হচ্ছে ব্লু ব্লাড, রয়্যাল ব্লাড, গ্রিন আই। নেক্সট আমরা যেটা করবো হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট। Useless but expensive, expensive, useless but expensive, মানে
দাম প্রচুর কিন্তু কোনো কাজ নেই, এমন হয় দেখুন অনেক সময় সিনেমা হয়েছে ফাট্টামি কেমন ফাট্টামি দেখবে তুমি একটা মনে করো লোটারি টিকিট কিনছো, এবার সেখানে একটা প্রাইস ছিল একটা গাড়ি 4 চাকা গাড়ি বা একটা রয়্যাল এনফিল্ড বাইক, এটাই তোমার টার্গেট যখন টিকিটটা কাটছে এইটা যদি পাই, এবার সেইটা দাম পাই পাই গেছো তুমি রোড ইঞ্জিন। এবার রোড ইঞ্জিন চালাই করে কুটুম মরে গেলে বুঝতেই পারছো মনে করো অসুস্থ তুমি রোড ইঞ্জিন চালাই যাচ্ছ সেই টাকা দেখতে, তাহলে সে দেওয়ার একটা বহু বছর পরে তুমি করছি। আমি বলতে চাই যে হ্যাঁ হোয়াইট এলিফ্যান্ট মানুষ ইনফ্লুয়েন্স মানে খুব দামি কিন্তু কোনো কাজে অনেক আমাদের এরকম বিষয় রয়েছে যেটা খুব দামি কিন্তু কাজে। নেক্সট যেটা হচ্ছে ইন দ্য বিট, এটা হচ্ছে হেলদি হচ্ছে ইন দ্য বিট, মানে খুব এটা আরেকটা ইডিয়মস আছে কে বলতে পারবে, এটা আরেকটা হেলদি ইন দ্য বিট বাদ দিয়ে একটা প্রশ্ন ইডিয়মে পড়ে কে পারবে। আমি রিসেন্ট পড়ানোর কোনো এক আছে যে উনি কেমন আছেন, উনি ভালো আছেন, ফুটবল খেলছেন, অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে হচ্ছে এটাও পড়ে। দেখো আমি কালারের মধ্যে রয়েছে এরপরে যেটা আরেকটা আছে খুব ইন্টারেস্টিং কালার যেটা হচ্ছে গ্রিন হলো, হোয়াইট হলো, ব্লু হলো, এরপরে কি বাদ থাকছে রেড লেটার ডে, এটা তো মেমোরেবল ডে মানে যে দিনটা তোমার স্মরণীয় দিন। কালার ইডিয়মের টোটাল পুরো ক্লাসটাই আমাদের ইউটিউবে রয়েছে, পুরো ফুল কালার ইডিয়ম আমরা করে নিয়েছি। আজকে কিছু পড়াও দেওয়া ছিল বাড়িতে মিশন করতে আছে বাংলা ইংলিশ সিনেমা ছিল, কেস পুরো আছে। এখন পুজোর আগে আমি প্রতিটা বেছি পড়াটাকে স্লো করেছি, ধরাটা পুজোর পর থেকে এখন যদি পড়া ধরে অভিশাপ যা বাসা তুই আমার পুজো নষ্ট করেছিস, তোর কপালে যা দুঃখ আছে আমি সেই অভিশাপটা নিতে লাগে, সেইটাকে আমি যাতে আমার মহিষাসুরের মতো কন্ডিশন না হয় তাই আমি একটা চাপ দিচ্ছি। অ্যানিমাল ইডিয়ম কিছু আছে, অ্যানিমাল ইডিয়মস ডগ ইয়ার, বুকমার্ক বলে, ক্যাটন্যাপ, শর্ট স্লিপ, লায়ন শেয়ার আছে, বিগ পার্ট, ক্রোকোডাইল টিয়ার্স আছে, বলস ক্রাই হয়, ক্রাইউলফ এটা হচ্ছে ফলস অ্যালার্ম। আর একটা খুব স্ট্যান্ডার্ড এখন দিচ্ছে পরীক্ষাতে এলিফ্যান্ট ইন দ্য রুম, বলো কি হবে তুমি বলো? big problem but nobody wants to discuss, দেখো কালার ইডিয়মস কি ওগুলো হলো, এখানে ডগ ইয়ার কুকুরের কান দেখবে কেমন সেগুলো দমড়ানো থাকে, তো কুকুরের কান হচ্ছে বুকমার্ক, ওইটা পড়তে দেখবে লোক ইয়া করে নাকি কোনটা মুড়ে দেয়, ওইটা দেখতে অনেক কুকুরের কানের মতো হয়, এই জন্য বলে ডগ ইয়ার মানে হচ্ছে। এবার অনেকে যারা ম্যাক্স প্রো ভার্সনের ছেলে তারা বহু কিছু একটা অন্য বই দিয়ে নিয়ে আস্তে ওর ইয়াটা ছিঁড়ে যায়, এটাও হয়, ওটা বুকমার্ক থাকে না, তখন একটা ফাটাও হয়ে যায় বইটা। ক্যাটন্যাপ মানে ছোট বিড়াল দেখবে, তোমার বিড়াল সবসময় চেষ্টা করে তোমার সব থেকে ভালো জায়গায় থাকে, তো বিড়াল যেখানে ঘুমাচ্ছে ওই জায়গাটা সবসময় ইয়ে হয়, তোমার বিছানাতে শুয়ে আছে, কিন্তু সচেতন ভাবে ঘুমায়, কারণ এখন মালিকের তার আগে ফিরে দেবে, সংস্কৃতিক ক্যাটন্যাপ পড়ে। এখানে আরেকটা আগের অনেক পিএসসি ক্লাসে এসেছিল যেটা হচ্ছে সিএসটা মানে কি আফটারনুন
লায়ন শেয়ার হচ্ছে বিগ পার্ট, লায়ন মানে হচ্ছে বনের রাজা, মানে গভীর। তারপর হচ্ছে লায়ন শেয়ার হচ্ছে বিগ পার্ট, হিউজ পার্ট, বনের রাজার সিংহ, তাহলে তো তার একটা আলাদা শিখে থাকবে। ক্রোকোডাইল কি আছে? কুমিরের কান, এটা ফলস্বরূপ। কুমির যখন ডাঙায় দেখবে রোদ ইয়ে করে, বাস্কিং ইয়ে করে, সূর্যের রোদ নেয়, তখন দেখবে চোখ থেকে মনে হয় যেন জল পড়ছে। ওইটা দেখে যে তুমি বলে কুমির ভাই তোমার কত কষ্ট গেলে হয়ে গেল। ক্রোকোডাইল কি আছে? হচ্ছে ফলস, মিথ্যে কান, ফলস। নেক্সট হচ্ছে ক্রাইও, নেকড়ে নেকড়ে ফল সেলার, সেই রাখাল ছেলেটা নেকড়ে নেকড়ে বলে চিৎকার করেছিল, সেই যেদিন সত্যিকারের নেকড়ে এলো কেউ তার কাছে, এটা হচ্ছে ফলস। নেক্সট হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম, এলিফ্যান্ট ইন দ্য রুম মানে এটা একটা ভালো ইয়ে, রিসেন্ট এখন বিভিন্ন পরীক্ষাতে দিচ্ছে। এলিফ্যান্ট ইজ বিগ প্রবলেম বাট নোবডি ওয়ান্টস টু ডিসকাস, বড় সমস্যা কিন্তু কেউ কথা বলতে চায়। সকালবেলা এক লোক দেখিয়েছে যে এক লোকের ঘরে একটা হাতি, সকালবেলা জিজ্ঞাসা যে ভাই তোদের ঘরে হাতি ঢুকলে, না না তো বাছুর বটে। কারণ এইটা এলিফ্যান্ট ইন দ্য বড় সমস্যা। কোভিডের সময় পুরো করোনা হয়ে গেছে, না না কাশি বটে, না না বিগ প্রবলেম বাট নোবডি ওয়ান্টস টু ডিসকাস, সবাই মানে বড় সমস্যা কিন্তু কেউ কথা বলতে চায় না, এটাই বলে এলিফ্যান্ট ইন দ্য রুম। দেখে নাও আবার বলছি, এই সেশনটা চলে লেখা হয়েছে সবাই। নেক্সট আমরা একটা স্পেলিং এর পরে ইয়ে নিয়ে আসবো, স্পেলিং, কিছু ইন্টারেস্টিং স্পেলিং, স্পেলিং যেগুলো পরীক্ষাতে আসছে। প্রথম যে স্পেলিং নিয়ে করবো অ্যাসাসিনেশন, তারপরে করবো কমিটি, তারপরে করবো রেস্টুরেন্ট, তারপরে করবো এক্সাজারেশন, তারপরে করবো কোয়েশ্চেনারি, spelling which are important. Not only this, so many spellings are there which are important for BSc clerkship, but in a very short time it is not possible to cover the whole spelling. Still we are making or giving some examples. দেখো অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্তহত্যা, গুপ্তহত্যা, পলিটিক্যাল মার্ডার, পলিটিক্যাল মার্ডার মানে হচ্ছে অ্যাসাসিনেশন। কিভাবে মনে রাখবে আমরা এটা বলে দিয়েছিলাম, গাধা গাধা আমি জানি, কিভাবে মনে রাখবে? গাধা মানে অ্যাস, আবার একটা গাধা যে আমি, তারপরে জানি, মানবে তো গাধা গাধা আমি জানি, অ্যাস অ্যাস আইনেশন, অ্যাস মানে গাধা, আবার গাধা দিয়ে আমি আছি, তারপর কোনো জাতি কাজ, অ্যাসাসিনেশন। নেক্সট হচ্ছে কমিটি, কমিটিতে কি হয়? অনেকজন মেম্বার থেকে তাই ডবল এট, আর অনেকবার চা আসে তাই ডবল টি ডবল। কমিটির যখন মিটিং হয় তখন অনেকজন মেম্বার থেকে তাই ডবল এট, আর অনেকবার চা আসে তাই ডবল টি ডবল, আর আমি একা একজন তাই আইটা সিও ডবল এ বাই ডবল টি ডবল। কি মনে রাখবে? কমিটিতে অনেকবার চা আসে আর অনেক মেম্বার থাকে, আমি একা তাই কমিটিতে। নেক্সট হচ্ছে রেস্টুরেন্ট, এটা কেমন ভাবে করবে? রেস্টে, রেস্টে তুমি আর কি কারণে হচ্ছে আমি সেটা বলতে যাচ্ছি, কিন্তু আমার বানানোর জন্য এটা হচ্ছে রেস্ট মানে আরইএসটি, এ মানে এ, তুমি মানে ইউ, আর মানে আর পিঁপড়া মানে রেস্টে তুমি আর পিঁপড়া। আমাদের এমন একটা সমস্যা আমাদের বাংলা এই আমাদের গ্রামাঞ্চলের বাড়িতে রেস্টুরেন্ট বানানটা বাংলায় লেখা আছে, যে বারবার দেখে তুমি বানানটা হয়ে যাবে কারোর সুযোগ নেই, রেস্টুরেন্ট বানান বাংলায় লেখা আছে, তার তো কিছু করার নেই। নেক্সট হচ্ছে এক্সাজারেশন, এটা খুব স্ট্যান্ডার্ড একটা ইয়ে, এটা কিভাবে মনে রাখবে? এক্সাজারেশন, একটা ছেলে একটি মেয়েকে ভালোবাসে, তার প্রেম ছিল, তারপরে যাই হোক কারণে পজিশনের গাছ না যাই হোক কারণে ব্রেকআপ হয়,
তারপর সেই ব্রেকআপ হয়ে গেল, সেই ভাবনা এখন রয়ে গেছে, সেই সমুদ্র কণ্ঠে প্রাপ্ত সিনেমা যেদিন গেছে সেদিন কি একেবারেই গেছে, রাতে তারাও তাকে দিনে রাত বা এই টাইপের কিছু আছে। তো এই ধরনের তার এক্সের সাথে দেখা হচ্ছে কোথায়, লোকটির দেখা হচ্ছে একটি রেফারেন্স দোকানে, দেখুন তো এবারে সেই হয় না মানে সব কিছু চলে গেলেও কিছু থেকে যায়। তো এই রেশন দোকানিকে বলছে যে আমার এক্সকে আগে রেশন দোকানে আগে যোগ দিয়ে বলছে, তাই ডবল জি কিভাবে মনে রাখবে, আমার এক্সকে আগে রেশন एक्स के आगे তিনটে ওয়ার্ড মনে রাখতে হবে, এক্সাজারেশন মানে হচ্ছে বাড়িয়ে বলা, এক্সাজারেশন মানে বাড়িয়ে। নেক্সট হচ্ছে কোশ্চেন, আর এটা খুব সহজ, কোশ্চেন মানে সবাই জানে, কোশ্চেন মাইন্ড, প্রশ্ন চিন্তা, দেখ আমার সাফল্যের জন্য এই এর অবদান রয়েছে, যে মুহূর্তে বলেছিলেন হলো তার পরের থেকে টিভিতে আসা শুরু হয়। কোশ্চেন নাইনে, কোশ্চেন তাহলে হয়ে গেল কোশ্চেন কিউ ইউ এস টি আই হয়, নাই রে এনে আই ই আর এনে আই আর নাই এনে আই রে আর। এবারে হ্যারাসমেন্ট, এটা আমরা রিসেন্ট বের করলাম, অনেকগুলো মানুষের কাছে গাধাটা হারিয়ে গেছে, একটা যুদ্ধ হয়েছে, গাধা লোক আর একটা গাধা। এবারে কি কারণ হয়েছিল আমি জিজ্ঞেস করলাম, আমি জানি না, স্পেলিং এর জন্য করতে হয়েছে। অনেকগুলো লোকের কাছে গাধাটা হারিয়ে গেছে, তাহলে আর অনেক লোকের কাছে, অনেক মানুষের কাছে গাধা হেরে গেছে। তাহলে অনেক মানুষের কাছে গাধা হেরে গেছে, অ্যাস মানে গাধা, অনেক মানুষ মানে মেন, আর হারিয়ে গেছে হার, এটা ডবল আপ দিয়ে দিও না, হার গেছে হারিয়ে গেছে মানে এইচে আর, গাধা অ্যাস, অনেকগুলো মানুষ মেন, আর টিটা কমপ্লিমেন্টারি খুঁজে পাবো, টিটা তো থাকে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা স্পেলিংটাকে যদি করতে পারি আমাদের অনেকটা কাজ হবে। দেখে নাও আজকে আরেকটা লাস্ট যে পর্ব, যেটা হচ্ছে সিনোয়েন্টো। এটা আমাদের একটা প্রেসারের জায়গা। সিনোয়েন্টো, সিনোনিম, অ্যান্টোনিম। সেদিন আমাকে একজন এই দুটোকে ভালোবেসে নাম দিয়েছে স্যান্টোনিম, নামটা দাম দিলাম। সিনোনিমের সব, অ্যান্টোনিমের টপ, ওটাকে জয়েন করে স্যান্টোনিম। আমি বলি এতটাও এখন আমাদের ইংলিশ আপডেটেড হয়নি, স্যান্টোনিম বলা যাবে, সিনোনিম অ্যান্টোনিম বলা যাবে, তো ছোট করে বলে দিয়েছি। তো যাই হোক, সিনোনিম অ্যান্টোনিম প্রথমেই হচ্ছে আমরা যে ওয়ার্ডটা করব, আমরা কিভাবে সিনোয়েন্টো করব? সিনোয়েন্টো করব আমরা হচ্ছে বাংলা লিখে ওয়ার্ডটাকে আমরা ভাবার চেষ্টা করব। যে ওয়ার্ডটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে ভাবতে পারি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। যেমন আমি প্রথমেই করব ফ্যান্সিফুল। ফ্যান্সিফুল, একবার উচ্চারণ করো, ফ্যান্সিফুল। ফ্যান্সিফুল মানে দেখো দুটো কথা আছে, ফ্যান আর সি। একটা লোক দোকানে যাই বলছে আমার একটা মেয়ে ফ্যান, ফ্যান মানে ফ্যান, আর সি আমি সি আই না ধরে সেই জি ধরছি, মানে মেয়ে ফ্যান। মেয়ে ফ্যান কি সম্ভব? মানে হচ্ছে মেয়ে ফ্যান, মেয়ে ফ্যান মানে যেটা হচ্ছে কাল্পনিক। বুঝে গেলাম, আর আমার ভুল হবে না, ফ্যান্সিফুল। তাহলে আমি সিনোনিমে কি লিখবো? সিনোতে লিখবো ইমাজিনারি, ইমাজিনারি লিখতে পারি, আমি লিখতে পারি ফলস, আমি লিখতে পারি ফেক, আমি লিখতে পারি আনরিয়াল। দেখো আমার আর কিন্তু প্রবলেম হলো না এটার সিনোটা করতে। এবার অ্যান্টোনিম আমি চলে আসবো, এটার অ্যান্টোনিমও চলে আসবো। অ্যান্টোতে আমি কি রাখবো? ট্রুথ, ফ্যাক্ট, রিয়েল, এগুলো সব। তাহলে ফ্যান্সিফুল কি ব্যাপার? তাহলে এখানে আমরা কি ওয়ার্ডটা লিখলাম? ফ্যান্সিফুল। ফ্যান কখনো সি হয় না, ফ্যান কখনো সি হয় না, কোনদিন হয়, এটা মাথায়। দু নম্বরে দেখো
কিভাবে মনে রাখছি আমাদের এটা হচ্ছে একটা স্টাইল টু রিমেম্বার all the sino and I think this process is very much helpful for us, all of us. Next আমরা যে ওয়ার্ডটাতে যাব, নেক্সট ওয়ার্ডটাতে যেটাতে যাব, ব্যাফেল। ব্যাফেল উচ্চারণ করো, ব্যাফেল। ব্যাফেল বললে কি মানে হয়? বিএ ফেল। তাহলে ব্যাফেল কিভাবে মনে রাখবো? বিএ ফেল করে হাবড়ে গেছে, হাবড়ে গেছে। মানে ব্যাফেল ওয়ার্ডটা যদি আমরা সিনোনিম করতে যাই তাহলে আমার কি সিনো আসবে বলো? পাজল হবে, কনফিউজড হবে, পারপ্লেক্স আসবে, অ্যাস্টাউন্ডেড হবে, অ্যাস্টাউন্ডেড। হ্যাঁ, এবার এটার অ্যান্টো কি হবে? সার্টেন, কনফার্ম, আসবে তো? র‍্যাপসোডি। দেখো ওয়ার্ডটা কোনোদিনই তুমি নরমাল মনে রাখতে পারবে না। র‍্যাপসোডি, র‍্যাপসোডি আমরা কি বলেছিলাম? সোডা খাইয়ে র‍্যাপ শুনছে। সোডা খেয়ে র‍্যাপ শুনছে মানে কি? মানে একটা লেভেলের এনজয়মেন্ট। এই যে পুজোর ভাষা, বিশেষ করে এই যে কালী পূজা, মনসা পূজা, সরস্বতী পূজা, একটা ভাষা মানে লেভেলের ইয়ে, আরো হালকা সিদ্ধির দিকে। আর সেই লেভেলের গান, রিভার রিভার রিভলভার, যে গাইছে সেও জানে না, যে নাচছে সেও জানে না, যে বাজাচ্ছে সেও জানে কি মানে, কিন্তু সবাই ড্যান্স করছে। দ্যাটস কল এনজয়। নোবডি নোস হোয়াট ইজ গোইং অন, স্টিল এভরিওয়ান ইজ এনজয়। আমরা যদিও মানিকে মাগে দিতে লেভেলের এনজয় করলাম, কেউ মানে তার চাহিদাও করতে লাগছে। হোয়াই দিস কোলাবরেটি সুপার মামারেটি, সেটাও আমরা করলাম। উই ডিড নট নো হোয়াটস দ্য মিনিং অফ দ্য সং, তো আমরা এটা করেছি। তাহলে রিভার রিভার রিভলভারটা এতটাও খুব একটা চাপের কিছু নয়। তো র‍্যাপসোডি কিভাবে মনে রাখবো? সোডা খেয়ে র‍্যাপ শুনছে, সোডা খেয়ে র‍্যাপ শুনছে, মানে কি? আনন্দিত, আনন্দিত, তাই তো? সিনোনিম কি হবে? হ্যাপি বা হ্যাপিনেস, এক্সট্যাসি, এক্সট্যাসি, মার্ক। অপোজিট কি হবে? অ্যান্টোনিমে সরো, ল্যামেন্টেশন। তাহলে দেখো আমরা যদি এই ওয়ার্ডগুলোকে যদি আমরা একটু বাংলা ফ্যান্সিফুল মনে থাকবে না, কিন্তু ফ্যান কখনো সি হয় না, মেয়ে ফ্যান হয় না। যদিও স্টুডেন্ট বলছে মেয়ে ফ্যানও হয়, উষা ফ্যানটা হচ্ছে মেয়ে, ফেমিনাইন জেন্ডার অফ ফ্যান। তাহলে আমি ক্রম্পটন, হ্যাভেলস সেগুলো নেক্সট করে তার উত্তর ছিল না। তো যাই হোক, আমি এটাই বলতে চাই যে ফ্যান্সিফুল হচ্ছে, ফ্যান কখনো মেয়ে হয় না, এটা একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ব্যাকল, বিএ ফেল করে খাওয়া গেছে অনেকের, একটা না করে ফার্স্ট। হ্যাঁ, সকাল সকাল একদম রাস্তাঘাট দেখে এসছে, পুরো রিপোর্টার আসবে, টিভি আসবে। তারপরে যখন রেজাল্ট হচ্ছে তখন দেখছে একটা সাবজেক্টে সাপ্লি লেগে গেছে। আমি সেই ব্যাকল মান হচ্ছে বিএ। নেক্সট হচ্ছে র‍্যাপসোডি, সোডা খেয়ে র‍্যাপ শুনছে, মানে খুব এনজয় করছে, হ্যাপি। ইবুলিয়ান বলে একটা ওয়ার্ড আছে, এক্সট্যাসি, ইউফোরিয়া, অনেক ওয়ার্ড আছে যেগুলো মানাচ্ছে। বাংলা লিঙ্ক করে যদি আমরা সিনোনিমটা করতে পারি অনেকটা সহজে, কিন্তু এইটা বাদ দিয়ে আমরা, তুমি কোনোদিন কনজেকচার, কেজে খাইলো আচার, ইনসিডু আসি নিয়েছে, দিয়েছিলেন বাস, কাজল করে কত সুন্দর লাগছে, মার্সিলেসনেস মানে শেষেই করে দিলে, অ্যান্টাগনিজম, আন্তঃবাহিনীটা মারিয়ে দিব। এইভাবে যে বাংলা লিঙ্ক করে যদি সিনোনিমটা আমরা করতে পারি, ডেফিনেটলি ইউ মাস্ট হ্যাভ, ডেফিনেটলি ইট উইল বি আ ভেরি ইজি প্রসেস টু রিমেম্বার। একটা ক্লাসের মধ্যে পুরোটা কমপ্লিট করা এটা পসিবল। স্টিল আমরা একটা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই ক্লাসটা দেখলে বা দেখছো, তারা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে কম্পিটিটিভ ইংলিশ প্রিপারেশন শুরুতে, আমাদের ফেসবুক পেজ রয়েছে কম্পিটিটিভ ইংলিশ প্রিপারেশন শুরুতে, একই নামে। সেখানে তোমরা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দাও, কারণ এই লেভেলের ক্লাস আসবে, এই টাইপের ক্লাস আসবে,
বিএসসি আগামী দিনে আমাদের 10-এর ক্লাস নিয়ে আসার রয়েছে, ইচ্ছে রয়েছে, এবং তার সাথে আমরা বিভিন্ন এক্সামের ক্লাস নিয়ে আসবো। আমাদের একদম অফলাইন যে ব্যাচ আমার সামনে আমার অত্যন্ত প্রিয় স্টুডেন্টরা তারা আছে, এবং তাদেরকে সাথে নিয়ে আমি একটা এক্সপিরিয়েন্স করতে চাইলাম যে আজকে আমরা একটা ডিজিটাল যুগে রয়েছে যেখানে পসিবিলিটি রয়েছে, তাই যে এই জায়গাতে কেন আমরা এটা করবো না। ক্লাসটা দেখে অবশ্যই জানাবে, একটু চ্যানেলটা সাপোর্ট করবে। সবার পুজো ভালো কাটুক, পুজোর পর আবার আমরা ফিরবো তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদের রেসপন্স যদি ভালো কাটে অবশ্যই আমরা অনেক অনেক ক্লাস নিয়ে আসবো। প্রত্যেকের পুজো ভালো কাটুক, খুব ভালোভাবে পুজো কাটুক। দেখা হচ্ছে আবার পুজোর পর। পিএসসি ক্লাসিক ব্রহ্মাস্ত্র সিরিজ, এই সিরিজটা আমাদের টার্গেট এটাই 30-তে আমাকে 25 ক্লাস, অ্যাটলিস্ট 26, 7 এই নম্বর করে আসতেই হবে। তাছাড়া এখন যে কম্পিটিশনের বাজার তুমি কিন্তু ইয়ে করতে পারবে। ভাই ডাব্লিউবিপি কেপিতে 10 নম্বর ইংলিশ আছে, আমার টার্গেট ওখানে 8 ক্লাস করতে হবে। আমার এখানে পিএসসি ক্লাসিক আছে, আমি কোয়েশ্চেন কমন দেবো, এত বড় কথা বলছি, কিন্তু তুমি করে আসতে পারবে তো, সেটা করতে উত্তর করে আসতে পারবে তো। ভাই এলডিএতে সমস্যা হয়েছে, ক্যালকাটা হাইকোর্ট এলডিএ, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ভাই এই প্রশ্ন আমার হৃদয়ে সব দিন লেখা থাকে, আমি বলেছিলাম, তবু সেখানে কিছু স্টুডেন্ট আছে, যেটার জন্য এই প্রবলেমটা পিএসসি ক্লাসিকে যেন না ওয়ার্ড টু ওয়ার্ড কোয়েশ্চেন থাকবে, সেখানে যদি ভাই ভুল হয় খুব কষ্ট হয়। আমি বারবার বলছি, আমার কোয়েশ্চেন কমন এলো মানেই এখানে আমি সাকসেস নয়। তুমি করে নাম্বার পেলে ঠিক করবে, তাহলে সাকসেস। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এতটা সেশন জুড়ে থাকার জন্য। সাথে থেকো, পাশে থেকো।